এক ঘরের মধ্যে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উঠছিল। তাই সালামার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন সাহাবীর একটি হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে জানতে চলেছি, যা শুনে আপনার মন এবং হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল সালাবা। তার বয়স ছিল মাত্র 16 বছর। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াতেন। একদিন তিনি মদিনার পথ ধরে চলেছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উঠছিল। তাই সালামার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু সালামার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচন্ড দুঃখ তাকে আচ্ছাদন করল, তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, কিভাবে মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আচরণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেয়। তিনি ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়া লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকলেন, কিন্তু সবাই জানালো কেউই সালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারিসি সহ আরো কিছু সাহাবাদের পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। বললেন, তোমরা কি একটা লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? এই কথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুবই দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ানোর জন্য এক বাটি দুধ দিই। সেই দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো 40 দিন যাবৎ ছেলেটা এখানেই আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এই সালাবা ছাড়া আর কেউই নয়। তবে তারা উপরে গিয়ে সালাবাকে ফরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচে অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নেই, কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন সালাবা দুধের বাটি হাতে কাঁপছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো, কিন্তু সালাবা যেতে রাজি হচ্ছিল না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক কোন সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোন আয়াত নাজিল হয়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবে এমন কোন সাহাবী ছিল না। কিন্তু সালাবী এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে যাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করলেন, আল্লাহ কি আমাকে মুনাফিকের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা হয় আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় সালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় হয়ে এসেছে সালাবা, শাহাদা পড়ো। সালাবা বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদাত বলতেই থাকলেন। এমন ভাবে তার রূহ শরীর থেকে বেরিয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরো অনেক সাহাবীরা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন? যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন। কত ফাঁকা রাস্তা পড়ে আছে, আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসূলুল্লাহ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের, তারা ভরে গেছে। সালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই সেই সালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছিলেন। গুনাহের কাজ তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেওয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। ওইসব ফেরেশতারা নেমে এসেছে শুধু সালামার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাবার জন্য। আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করেও, এত গুনাহ করেও অনুশোচনা করি না। উল্টো আমাদের পছন্দ মতো কিছু না হলে আল্লাহর আদেশের উপর অসন্তুষ্ট প্রকাশ করতে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। একটা হাদিসে আছে, মুমিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে। আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর গড়াগড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে না জেনে করা গুনাহগুলো ক্ষমা করে দিন। আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতাপ করার, ক্ষমা চাওয়ার সুযোগ দান করুন। আমাদেরকে নিজের ভুল বুঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।